এ নবীর উম্মত আশিকের দল ওই কোরআনের ভুল ধরার জন্য তাকায়া দেখো, ভারতবর্ষের মধ্যে শিবশঙ্কর মহারাজ একটা ভাষার পণ্ডিত ছিল না, তিনি 22টা ভাষার পণ্ডিত অর্জন করেছিল। নাম হলো শিবশঙ্কর মহারাজ। তাকায় দেখো, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই মোহরটা দেখার পর তিনি চিন্তা করলো কোরআন আবার কেমন একটা কিতাব, এটার মধ্যে নাকি ভুল নাই। ভুল বের করার জন্য যখন চেষ্টা করলো, যখন তিনি কোরআন রিসার্চ করা শুরু করেছে, কোরআন যখন রিসার্চ করতেছে দেখে কোরআনের ভুল বের করার জন্য যখন সামনে আগাইতেছে, এইবার কোরআনের ভুল বের করব তো দূরের কথা, এইবার তিনি দেখেন কোরআনের ভুল ধরতে যাইয়া তার নিজের জীবনের সব ভুল ধরা পড়িয়া গেছে। শিবশঙ্কর মহারাজ কোরআন রিসার্চ করতে গিয়ে, ভুল বের করতে গিয়ে নিজের জীবনের সব ভুল ধরা পড়ে গেল। যত নিজের জীবনের ভুল আছিল সব ধরা পড়ল। তিনি নিজে ইচ্ছা করলো মুসলমান হয়ে যাবে, কারণ আল্লাহর কোরআন সত্য। কোরআনের মধ্যে যে জান্নাতের আলোচনা করছে, এত সুন্দর আরামের জায়গা, শিবশঙ্কর মহারাজ বলে আমার জীবনটা দিয়া কি হবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওই বানানো জান্নাতের যদি আমি না যাইতে পারি, আমার এই অল্প সময়ের জীবন দিয়ে আর কি লাভ। এইবার শিবশঙ্কর মহারাজ চিন্তা করলো আল্লাহর বানানো জাহান্নাম তো সত্য, কারণ আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নাম এমন জাহান্নাম একটা সেকেন্ডের আযাবও কেউ সহ্য করতে পারবে না। এইবার শিবশঙ্কর মহারাজ চিন্তা করলেন আমি মুসলমান হয়ে যাব। এইবার চিন্তা করে তিনি এইভাবে পুরা প্রতিজ্ঞা করলো আমি মুসলমান হয়েই যাব। কিন্তু মুসলমান হওয়া তো এত সহজ নয়। হাজার হাজার হিন্দুরা হলো তার অনুসারী। এলাকার যুবক, কোরআনের কথা ভালো করিয়া শুনো, দেখো তোমার মনের মধ্যে একটু পরিবর্তন আনা যায় কিনা, কারণ মাহফিল হেদায়েত দিতে পারবে না, ওয়াজিনের কেরামের হাতেও হেদায়েত নাই। জোরে আওয়াজ করিয়া বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি হেদায়েত দেয় ভাইবা, না দিলে ভাইবা না। ওই শিবশঙ্কর মহারাজ ইচ্ছা করলো মুসলমান হয়ে যাবে। এইবার এত সহজে কিন্তু মুসলমান হওয়া যায় না। এইবার শিবশঙ্কর মহারাজ পুরা ইরাদা করলো আল্লাহ ইসলাম ধর্ম যদি সত্য হয়, রহমাতুল লিল আলামিন যদি সত্য নবী হয়, আমি মুসলমান হয়ে যাব। এইবার শিবশঙ্কর মহারাজ রাত্রেবেলা যখন ঘুমায় গেছেন, এইবার পুরা ইচ্ছা করছেন মুসলমান হয়ে যাব। যা হওয়ার হবেই হবে, মুসলমান হব, কারণ মুসলমান না হয়ে কবরে গেলে বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে আল্লাহু আকবার, আজকে এখানে বলতে পারেন না, এমন একটা সময় আসবে সংসদের মধ্যেও আল্লাহু আকবারের আওয়াজ হবে। আল্লাহ ওই দিনের অপেক্ষায় আছি। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এলাকার যুবক, শিবশঙ্কর মহারাজ ইচ্ছা করলো মুসলমান হয়ে যাবেন, কারণ আল্লাহ বলেন নাই এমপি না হইয়া কবরে আসবা না, মন্ত্রী না হইয়া কবরে আসবা না, তুমি বড় লোক না হইয়া কবরে আসবা না, কোটি টাকা না নিয়ে কবরে আসবা না, ইমাম না হইয়া কবরে আসবা না, ওয়াইজ না হয়ে কবরে আসবা না, বক্তা না হয়ে কবরে আসবা না, মুক্তি না হয়ে কবরে আসবা না। আল্লাহ বলছেন সব বাদ দিয়া মুসলমান না হয়ে কবরে আসিও না। মুসলমান না হইয়া কবরে গেলে খবর আছে, কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য শিবশঙ্কর মহারাজ বলেন আমি মুসলমান হব, কিন্তু মুসলমান হওয়া তো এত সহজ নয়।
যখন ইচ্ছা করে যখন ঘুমায় গেলেন, এইবার ঘুমের মধ্যে স্বপ্নে দেখে মদিনাওয়ালা নবী শিবশঙ্করের ঘরে হাজির। শিবশঙ্করকে ডাক দেখায়, ও শিবশঙ্কর মহারাজ, কি চিন্তা করো, মুসলমান হইবা? মুসলমান আর চিন্তা করার দরকার নাই, আমি নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বদসতে খাজদাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাগলো হামে কসাবুদে। শিবশঙ্কর মহারাজ কালেমা পরে মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে চিন্তা করলো, আমার বিবি তো অমুসলিম রয়ে গেল, আমার বিবি তো এখনো মুসলমান হয় নাই। এইবার শিবশঙ্কর মহারাজ যখন চিন্তা করলো আমার বিবি মুসলমান হয় নাই, সকালবেলা যখন দেখা হইব আমি হয়ে গেলাম মুসলমান, তিনি হইলেন বেঈমান। মুসলমান আর বেঈমানের মধ্যে কোনোদিন আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে না। এইবার শিবশঙ্কর মহারাজ চিন্তা করে সকাল পর্যন্ত ভাবতেছেন কি করা যায়। এইবার যখন সকালবেলা ওই বিবির দরজার কিনারায় হাজির, শিবশঙ্করের বিবি ভিতর থেকে ডাক দেয়া কয়, স্বামী আমার, এতদিন পর্যন্ত আমরা একসাথে ছিলাম, আমরা জীবন যাপন করেছি, কিন্তু আজকে আর তুমি আমার কামরায় আসবা না, কারণ আমি নতুন ধর্ম আমি গ্রহণ করেছি, আর তোমার সাথে আমি দেখা করতে চাই না। আজকে রাত্রে রহমাতুল লিল আলামিনের হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। শিবশঙ্কর মহারাজও খুশি। ও দয়ার মালিক, শুকরিয়া তোমার দরবারে, আমার বিবিকেও তুমি মুসলমান বানায় দিলা, আমাকেও তুমি মুসলমান হিসাবে কবুল করেছো। এইবার টেনশন হলো, একটাই মাত্র তার কন্যা, একটাই মাত্র তার মেয়ে, কিন্তু মেয়েটা যদি মুসলমান না হয় তাহলে তার সাথে কিভাবে তারা সংসার করবে। যখন মেয়ের কামরার কিনারায় যখন হাজির হয়ে গেলেন শিবশঙ্কর মহারাজ এবং তার বিবি, যখন দুইজনে যখন হাজির, এইবার মেয়েটা ডাক দেয়া কয়, বাবা রাত্রেবেলা ঘটনা একটা ঘটে গেছে, আর কোনোদিন তোমাদের সাথে দেখা করব না, চিন্তা করছি মরে গেলেও তোমাদের সাথে আর সম্পর্ক রাখবো না, আজকে রাত্রে বিশ্ব নবীর হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শিবশঙ্কর কয়, দয়ার মালিক, শুকরিয়া কেমনে তোমার আদায় করব, আমার বিবিকেও তোমার বন্ধুর মাধ্যমে মুসলমান বানাই দিলা, আমার মেয়েটাকেও মুসলমান বানাইলা, পুরা ফ্যামিলির সবাই মুসলমান হয়ে গেল। কোরআন রিসার্চ করতে যায়া এই শিবশঙ্কর মহারাজ, পরে তার নাম ছিল ইসলামুল হক, ভারতবর্ষে থাকতে পারে নাই বেঈমানের চাপে, আর ওই কোরআনের খাদেম শিবশঙ্কর মহারাজ ইসলামুল হক, তিনি পাকিস্তানের মধ্যে গিয়ে ইসলামের দাওয়াত দিতে যায়া মারা গিয়েছিল। এই কোরআন রিসার্চ করতে যায়া বড় বড় পণ্ডিতেরা সবাই তাকায় দেখো মুসলমান হয়ে গেছে। এইবার ঠাকুরগাঁওর মুসলমান জানতে চাই, কোরআনের ভাষা আসতে বলো সত্য না মিথ্যা? সন্দেহ আছে? কথা কয় না, সন্দেহ আছে? আল্লাহ শুরুতেই বলছেন, জালিকাল কিতাবুলা লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে কোরআনের ভাষা সত্য। আজকে কোরআনের কথা মানুষ কিছু মানতে চায় আর কিছু মানতে চায় না। ওই এলাকার যুবক, কোরআনের ভাষা সব সত্য,
একটা নক্তা পর্যন্ত পরিবর্তন হয় না, হবেও না। একটা জবরজের পর্যন্ত পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এই কোরআনের মধ্যে জান্নাতের আলোচনা আসেনি, জাহান্নামের আলোচনা আসেনি। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পরদার আম্মা জান, একটু ভালো করিয়া শুনেন। জান্নাত আর জাহান্নামের আলোচনা কোরআনে আছে, এবং সব কিছুর আলোচনা, কারণ এটা একটা কেমন একটা কিতাব, ভিন্ন কোনো জিনিস এটার সাথে যোগ করার কোনো সুযোগ নাই। সব কিছু আলোচনা আল্লাহ তাআলা এটার মধ্যে ঢুকাই দিয়া আল্লাহ তাআলা বলে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সংসার কেমনে চালাইবা কোরআনে আছে না নাই? এলাকার সমাজ কেমনে চালাইবা এটা কোরআনে আছে না নাই? রাষ্ট্র কেমনে চালাইবা এটাও জোরে বলেন কোরআনে আছে না নাই? আজকে সমস্যা হলো রসুলের সব মানে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সুন্নাত মানতে রাজি, কিন্তু রসুল যে কোরআন দিয়া 10টা বছর চালাইলো, আজকে অনেক মুসলমান রসুলের এই সুন্নাত মানতে চায় না। সমস্যা এখানে। আল্লাহ আমাদেরকে ওই কোরআন পুরাপুরি মানার তৌফিক দান করেন, জোরে কানা আমিন। ও দয়ার মালিক, আমরা তো বুঝি না, আমাদেরকে তুমি কোরআনের পুরা জ্ঞান দান করো। ও আল্লাহ, এই বাংলার জমিনে আমরা জানি কালেমার পতাকা দেখতে পাই, জোরে বলেন আমিন। যেই দিন কালেমার পতাকা দেখব, ওই দিন আর খুনাখুনি থাকবে না, ওই দিন আর হানাহানি থাকবে না, ওই দিন আর মানুষের অত্যাচারী থাকবে না রে যুবক। কোরআন যেই দিন ক্ষমতায় যাবে, ওই দিন দেখবা আল্লাহ তাআলা কেমনে দুনিয়ার শান্তি দান করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? ওমর ফারুকের জবানা তালাশ করো। ওমর ফারুক যখন ক্ষমতায়, তখন সিংহ, বাঘ আর বকরি একসাথে পানি পান করত। কারণ কি কয়, যখন ইসলামী ক্ষমতা ছিল তখন কোনো অশান্তি ছিল না। আজও যদি কোরআন মানিয়া যদি আমরা চলি, তাহলে বাংলার জমিনেও অশান্তি বলতে কিছু থাকবে না। তাহলে কোরআনে জান্নাত জাহান্নামের আলোচনা আছে না নাই? আল্লাহ কয় যারা জান্নাতি আর যারা জাহান্নামী। এই যে আমি আজকে স্টেজে কথা বলতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আপনাদেরকেও আমি দেখতেছি। আর পরকাল জীবনে আল্লাহ জান্নাত আর জাহান্নাম কিন্তু বানাইছেন, এমন একটা অবস্থায় বানাইছেন, জান্নাতি মানুষগুলাও জাহান্নামী মানুষদেরকে দেখবে, আর জান্নাতি মানুষগুলাও জাহান্নামী মানুষদেরকে দেখবে রে যুবক। তাকায়া দেখবে, যদি জান্নাতি হও, ভালো করে বুঝো, যদি জান্নাতি হও তাহলে দেখবা ওই সময় জাহান্নামীদের অবস্থা। ওই জাহান্নামীরা দেখবে ওই জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের চামড়া পর্যন্ত পুরা বুনা হয়ে যাবে। এইবার জান্নাতীরাও দেখবে জাহান্নামীদেরকে, আর জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবে। উভয় জনকে চিনতে পারবে। এটা তো এলাকার আমার মানুষ, কিন্তু আল্লাহর হুকুম মানে নাই, দাওয়াত দিয়েছিলাম শুনে নাই, কত কোরআন বুঝায় বুঝায় বললাম, এরপরও কোরআনের কথা শুনে নাই। এইবার জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি উভয় জনে যখন চিনতে পারবে, জাহান্নামী ব্যক্তি ওই জান্নাতি ব্যক্তিকে চিনবে। এটা তো এলাকার আমার গরিব, 3 বেলা খানাও ঠিক মতো খাইতে পারে নাই, কষ্ট হয়। এই আব্বা কই যান? কই বাবা যাইবেন কই? চারদিকে আসমান, গেলে কাকি তো জায়গা দিব না করে। আল্লাহুম্মা আমিন দিয়া লাই নাকি? কথা কয় না। আরে আমি মেহমান, আজকে সারা দিন কষ্ট করে যেহেতু আসতে পারলাম, তা আপনি আমাকে 2টা ঘন্টা দিতে পারবেন না? কথা কয় না। এটা কি আদব হইল? গতকালকে সেই জামালপুর শেরপুর মাহফিল করে সারাদিন গাড়িতে চলে আসলাম।
আর আপনি 2টা ঘন্টা সময় দিতে পারবেন না, তাহলে আদবের দেখানো হলো। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন, আরো জোরে বলেন আমিন। তবে আমি দেখতে পারছি এই যে ফাঁকা জায়গা, এখানে শয়তান ঢুকে এদেরকে ধোঁকা দিতেছে। এই যুবক, আল্লাহু আকবার বলে এই খালি জায়গা পূরণ করো তো ভাই। হ্যাঁ, নারায়ে তাকবীর। হয় নাই, নারায়ে তাকবীর। এই স্লোগানে তাড়াতাড়ি সামনে আসতে হবে। নাস্তিকতা নিবাদ যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদা দুনিহি ছাড়ি পাবে না, এই বাংলায় ছাড় হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, তুলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, আল্লাহ কবুল করেন। আরো জোরে কন। হ্যাঁ, এইবার একটু মাঝখানে একটু সালাদ না দিলে খানা তো আর মজা হয় না, কথা কয় না, ঠিক না? যেন সালাদ মাঝে মাঝে একটু দিতে হবে। আল্লাহ কবুল করেন, জোরে কন আমিন। তো জান্নাতি মানুষ জাহান্নামী মানুষকে দেখবে। এখন জাহান্নামী মানুষ জান্নাতীকে ডাক দিবে, একটা ডাক দিয়া কি কইব জানেন? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আনাফিদু আলাইনা মিনাল মা। আনাফিদু আলাইনা মিনাল মা। ও জান্নাতি ভাই, একই সাথে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, একই সাথে এলাকার মধ্যে চলাফেরা ছিল, একই সাথে আমরা বাজারে যাইতাম, একই সাথে দোকানদারি করতাম, একই সাথে আমরা একই মহল্লায় বসবাস করতাম। যদিও আমি কোরআন না মানিয়া আজকে আমি জাহান্নামে আসলাম, কিন্তু তুই নেক আমল করে করে তুই জান্নাতের মধ্যে গিয়েছো। এখন আমি জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আমার কলিজার পর্যন্ত ভুনা হয়ে গেছে। আমার কলিজার মধ্যে কিছুই নাই, আমার কলিজাটা পুরা দেখাইতে পারলে দেখতে পুরা ভুনা হয়ে গেছে। আমি তোর কাছে ওই জান্নাতের সব নেয়ামত আমি চাই না। আন্নাফিদু আলাইনা মিনাল মা। একটা গ্লাস একটু পানি আমার দাও, যদি একটা গ্লাস পানি দাও আমার মন গলতেছে, মনে হয় আমি একটু শান্তি পাবো, আমি একটু আরাম পাবো। আমার কাছে মনে হয় এত কষ্টর থেকে মনে হয় একটু পানি পান করতে পারলে আমি মনে হয় একটু আরাম পাবো। এইবার যখন জান্নাতি ব্যক্তি কোনো কথা বলতে পারবে না, এইবার রিটেন আবার জাহান্নামী ব্যক্তি বলবেন, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, ওই জান্নাত থেকে অন্য একটু নিয়ামত দাও। এত সুন্দর ফল খাইতেছো, এত সুন্দর আপেল খাইতেছো, এত সুন্দর কমলা, এত সুন্দর মালটা, এত সুন্দর বেদানা, এত সুন্দর সুন্দর ফল খাইতেছো, ওখান থেকে একটু ফল আমারে দাও। এইবার জান্নাতি ব্যক্তি নিজে নিজে উত্তর দিবে না, জাহান্নামী ব্যক্তিকে জবাব দিবে আল্লাহ তাআলার হুকুমে। এইবার জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি ব্যক্তি উত্তর দিবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আমার কাছে একটু পানি চাইছিলি,
আনাফিদু আলাইনা মিনাল মা, একটা গ্লাস পানি চাইছো কিন্তু আমি একটা গ্লাস পানি কেন দেই নাই? দুনিয়ার মধ্যে হাজার হাজার গ্লাস পানি পান করছো, গরমের সময় ঠান্ডা পানি পান করছো, আবার শীতের সময় তুমি গরম পানি পান করছো, শীতের সময় এসির রুমে ঘুমাইছো, গরমের সময় কত ঠান্ডার মধ্যে ঘুমাইছো, এরপরে মুয়াজ্জিন যখন আজান দিল কোনদিন নামাজ পড়তে যাও নাই। এই যখন তোমার কোরআনের দাওয়াত দেওয়া হইল কোনদিন কোরআনের মজলিসে যাও নাই, বরঞ্চ মাঝে মাঝে বসে বসে এই কোরআন নিয়ে তুই কটূক্তি করেছ, কোরআন হাদিসের কথা নিয়ে কটূক্তি করেছ। আজকে তুই ওই গুনাহের কাজ করে করে জাহান্নামের মধ্যে চলে গেছ। এখন তুই পানি চাইছ, আমি পানি দেওয়ার ক্ষমতা আমার নাই। একটু ফল চাইছো, ফল দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তোকে বলার জন্যে, আমি আল্লাহর হুকুমে বললাম। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীদেরকে জান্নাতি বলবেন, ও জাহান্নামী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নেয়ামত জাহান্নামীদের উপরে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। পানিও পাইবা না, ফলও পাইবা না, জ্বলতেছো জ্বলো, যতবারও জ্বলো, কিন্তু এক গ্লাস পানিও পাইবা না, একটা মালটাও পাইবা না, একটা আপেলও পাইবা না। আর যদি তুমি জান্নাতি হও রে যুবক, কেমন নিয়ামত আল্লাহ তাআলা দান করবে রে যুবক ভাই। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, এইবার জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীর দল, তোদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিবে। আল্লাহ তাআলার সালাম পাইতে আমরা সবাই রাজি নি। জান্নাতীদেরকে কে সালাম দিবে? আল্লাহ নিজে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীর দল, তোদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম। এইবার যখন সালাম পাইবে, এইবার জান্নাতীরা বলবে, কে সালাম দিল? এইবার ফেরেশতারা জবাব দিবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম দিছে। এইবার আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীর দল, কত কষ্ট করে 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 তোরা জান্নাত অর্জন করেছো। মানুষগুলা দুনিয়ার মধ্যে এত আনন্দ ফুর্তি করিয়া জাহান্নামের মধ্যে গেল, কিন্তু তোরা এত আনন্দ না করিয়া কষ্ট করে করে জান্নাতের মধ্যে এসেছ। এখন তোরা বল, জান্নাতের মধ্যে কোনো চাহিদা অপূর্ণ আছে নাকি? এইবার জান্নাতীদের মধ্যে দল হবে দুইটা, একদল হবে উলামায়ে কেরাম, আর একদল হবে সাধারণ মানুষ। সাধারণ মানুষ ডাক দিয়া বলবেন, আল্লাহ তুমি যা কিছু বলছো সব কিছু আমরা পেয়ে গেছি। উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ আমরা জান্নাতের সব নেয়ামত পাই নাই। কারণ হলো কোরআন এবং হাদিসের মধ্যে আমরা পড়লাম, আল্লাহ তুমি নাকি জান্নাতের মধ্যে আমাদের সাথে দেখা করবা, দেখা তো হয় নাই। এইবার আল্লাহ তাআলা বলবেন, ও জিবরাইল আমিন শুনো, মসজিদ নামক ময়দানের মধ্যে প্যান্ডেল করো, স্টেজ করো, সাজাও, আমি জান্নাতীদের সাথে মসজিদ নামক ময়দানের মধ্যে দেখা করব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মসজিদ নামক ময়দানে আল্লাহ বলবেন দেখা করব। এইবার মসজিদ নামক ময়দানে জিবরাইল আমিন সুন্দর করে স্টেজ করবে এবং ফেরেশতাদেরকে নিয়ে প্যান্ডেল করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই প্যান্ডেলটা এত বিশাল হবে, জিবরাইল আমিন ঘুরতে যায় পুরা পাখাগুলা দুর্বল হয়ে যাবে। এইবার আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীদের ওখানে যাওয়ার পালা শুরু। যখন জান্নাতীরা ওখানে যাবে, শ্রোতা হয়ে সবাই বসতেছে, কিন্তু পুরা স্টেজের মধ্যে দেখবে পুরা আম্বিয়া কেরাম সবাই বসা আছে,
তিনটা চেয়ার আছে খালি, একটা বিশেষ অতিথি, প্রধান অতিথি, একটা সভাপতি। এইবার দেখবে সভাপতির চেয়ারে কেউ নাই, বিশেষ অতিথির চেয়ারে কেউ নাই, প্রধান অতিথির চেয়ারেও কেউ নাই। এইবার যখন জান্নাতীরা যখন ওই মাজিদ নামক ময়দানে যায় দেখবে পুরা প্যান্ডেলের মধ্যে তিনটা চেয়ার খালি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি। এইবার মানুষগুলো চিন্তা করবে আজকে যিনি বিশেষ অতিথি হবেন তার কপালটা কত বড় ভালো, কারণ মাজিদ নামক ময়দানে আল্লাহ তাআলা নিজে দেখা করব। এই ময়দানের মধ্যে যিনি বিশেষ অতিথি হবেন এর কপালটা কত বড় ভালো হয়ে যাবে। এইবার মানুষগুলা তাকায়া দেখবে বিশেষ অতিথির যখন ঘোষণা করা হবে দেখবেন বিশেষ অতিথির চেয়ারের মধ্যে অন্য কেউ বসবে না, বিশেষ অতিথির মধ্যে দেখবেন হযরত দাউদ পয়গম্বর এসে বসে যায়। দাউদ পয়গম্বর ওই চেয়ারের মধ্যে বসবে রে যুবক, ওই চেয়ারের মধ্যে মাজিদ নামক ময়দানে জান্নাতের মধ্যে বিশেষ অতিথি হবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষগুলা টেনশন থাকবে, টেনশন করবে আজকে যিনি প্রধান অতিথি হবে, আর এই প্রধান অতিথি যিনি হবেন তার সম্মান কত বেশি। ঘোষণাকারী ঘোষণা দিবেন, এখন প্রধান অতিথি তার চেয়ারের মধ্যে আসন গ্রহণ করবে। যখন ঘোষণা করার পর মানুষগুলা তাকায়া দেখবে প্রধান অতিথি মাজিদ নামক ময়দানে অন্য কেউ হয় নাই, আপনার আমার নবী মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। দেখবেন প্রধান অতিথির মধ্যে চেয়ারের মধ্যে বসে যায় ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রধান অতিথি আপনার আমার নবী, খুশি না বেজার? মানুষগুলা তাকায় বলবে এই নবীরে উক নাকি মানুষ কষ্ট দিল। সারা দুনিয়ার মানুষ নবীর জন্য পাগল, কিন্তু বাংলাদেশে কিছু নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়। বাংলাদেশের কিছু নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা কইল, আমার নবীর বিবাহ নিয়ে কথা কইল, আমার নবীকে নিয়ে কটূক্তি করলো। আর যারা আশিকে রাসূল নবীর মহাব্বতের দাবিদার তাদের অন্তরের মধ্যে আঘাত লাগিয়া গেল। আর ওই মাজিদ নামক ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথির চেয়ারে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সম্মান দান করবেন। এইবার মানুষগুলো চিন্তা করবে আজকে যিনি সভাপতি হবেন তার মর্যাদা কত, তার মর্যাদা হবে কত বেশি। এইবার মানুষগুলা তাকায় দেখবে সভাপতির চেহারে অন্য কেউ বসে নাই। এইবার দেখবেন সভাপতির চেয়ারে আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজে বসে গেছে।